বন্ধুরা নমস্কার। বিজেপির বড় নেতা হয়ে বিজেপিকেই কি চ্যালেঞ্জ করে বসলেন বঙ্গ বিজেপির সবচেয়ে বড় নেতা এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? তিনি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শকেই চ্যালেঞ্জ করলেন? তিনি কি বিজেপির সাংবিধানিক কাঠামোকেই চ্যালেঞ্জ করলেন? তিনি কি বিজেপির আদর্শগত অবস্থানকে চ্যালেঞ্জ করে বসলেন? তিনি কি সংঘ পরিবারের যে মূল ভাবনা তাকেই কি আঘাত করে বসলেন বিজেপির নেতা হয়ে? কারণ তিনি গতকালকে বিজেপির একটি বড় রাজ্য স্তরের বৈঠকে, রাজ্য কমিটির বর্ধিত বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে যারা ভোট দেবে তাদের জন্যই কাজ করবে। কিন্তু এর চেয়ে বড় কথা তিনি বললেন, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। এই সবকা সাথ সবকা বিকাশই নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় ট্যাগলাইন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই সবকা সাথ সবকা বিকাশের কথা বলে আসছেন এবং এটাকে তিনি সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীতেই তিনি জনপ্রিয় করেছিলেন, এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং একটা আদর্শগত অবস্থান তুলে ধরার চেষ্টা করেছিলেন। এই সবকা সাথ সবকা বিকাশকে বন্ধ করতে বলছেন বঙ্গ বিজেপির বড় নেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী, তৃণমূল কংগ্রেস হয়ে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন বিজেপিতে সংখ্যালঘু মোর্চার দরকার নাই। বিজেপিতে যে মোর্চাগুলো রয়েছে, যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, এরকম সংখ্যালঘু মোর্চাও রয়েছে বিজেপিতে। এই সংখ্যালঘু মোর্চাতে বেশিরভাগই মুসলিম ধর্মের লোকরা, তারপর খ্রিস্টান রয়েছে, বুদ্ধিস্ট রয়েছে, শিখ রয়েছে। এদের সবাইকে, যারা সংখ্যালঘু, তাদেরকে জায়গা দিতে, তাদেরকে আলাদা করে তাদের সাংগঠনিক বিজেপির আদর্শের ভিত্তিতে সংগঠন বিস্তারের জন্য তাদের সুযোগ দিতে এই সংখ্যালঘু মোর্চা গঠন করা হয়েছিল। এই সংখ্যালঘু মোর্চা বন্ধ করে দেওয়ার কথা বলছেন বিজেপির। এমন না যে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি বলছেন, এমন না বিজেপির সর্বভারতীয় স্তরের অনেক বড় নেতা বলছেন। একটি রাজ্য স্তরের নেতা একটি দলকে তার যে মূল সাংবিধানিক কাঠামো, সেই কাঠামো চেঞ্জ করার কথা বলছেন। কারণ সংখ্যালঘু মোর্চা বিজেপির সংবিধানের মধ্যে রয়েছে। এসসি মোর্চা, এসটি মোর্চা, যুব মোর্চা, এগুলি সব বিজেপির সংবিধানে রয়েছে, এগুলি সাংবিধানিক কাঠামোর মধ্যে রয়েছে। তো সংখ্যালঘু মোর্চাকে এর মধ্য থেকে যদি আলাদা করতে হয়, যদি বাদ দিতে হয়, তাহলে বিজেপিকে সংবিধান সংশোধন করতে হবে দলীয়ভাবে। এবং এই কথা বলার ঔদ্ধত্য একজন রাজ্য স্তরের নেতা দেখাচ্ছেন। তিনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। এটা প্রধানমন্ত্রীর নীতি, একটি দলের, সর্বভারতীয় দলের নীতি, ঘোষিত নীতি, এবং এটাকে তারা সরকারের নীতি হিসাবেও তারা গ্রহণ করেছে। সেইটাকে পরিবর্তন করার কথা বলছেন একজন রাজ্য স্তরের নেতা। কেন? কারণ তার কথা অনুযায়ী, তার বিভিন্ন বক্তব্যের যদি আমরা সারমর্ম তুলে ধরি, ব্যাখ্যা করি, তাহলে সেটা হলো মূলত মুসলিমরা আপনার বিজেপিকে ভোট দেয় না। তো তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তিনিও কিন্তু ভাষণ দিতে গিয়ে খোদা হাফিজ টাফিজ ইত্যাদি কথা বলতেন। আল্লাহ হাফিজ টাফিজ যে সমস্ত শব্দ মুসলিমরা ভাষণে ব্যবহার করেন, জনাব টনাব, এগুলি কিন্তু তিনিও ব্যবহার করতেন। তারও যদি পুরনো ভিডিও যদি ইউটিউব ঘেটে যদি বার করা যায়, তাতে হয়তো তৃণমূলে থাকা সময়ে অনেক এরকম ভাষণ শোনা যাবে। কিন্তু তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বেগম বলে আপনার সম্বোধন করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মুসলিম তোষণের কথা বলতেন। তো তৃণমূলে থাকার সময় তিনি কি করতেন? তাহলে তিনি বিজেপিতে আসার পরে হঠাৎ করে এত বড় হিন্দুত্ববাদী হয়ে গেছেন যে বিজেপির সর্বভারতীয় নেতারা পর্যন্ত তার কাছে ছোট হয়ে গেছে। বিজেপির সংবিধান পর্যন্ত তার কাছে অনেক কম গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সেটাকে পরিবর্তন করার কথা বলতে পারেন তিনি। এবং সংঘ পরিবারে, অনেকে জানেন না হয়তো, সংঘ পরিবারেরও কিন্তু একটি মুসলিমদের জন্য আলাদা সংগঠন রয়েছে। সেই সংগঠনটির নাম হলো রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ, RMM। এই সংগঠনটির মাধ্যমে RSS মুসলিমদের মধ্যে তার সংগঠন বিস্তার করে, মুসলিমদেরকে তার ভাবধারায় আপনার আনার চেষ্টা করে এবং সংঘের সর্বোচ্চ
নেতাদের মধ্যে একজন এই রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের প্রধান। তাহলে বুঝতে পারেন, এবং বিজেপির ঘোষিত নীতি হলো সর্বধর্ম সমভাব। এটা আরএসএস এর মধ্যেও আপনার সর্বভারতীয় অধিকারীদের মুখে শুনবেন, সর্বধর্ম সমভাব। বিজেপির নেতাদের মধ্যেও আপনারা এই কথা শুনে থাকবেন, সর্বধর্ম সমভাব। তাহলে সবকা সাথ সবকা বিকাশ তো মূলত এই সর্বধর্ম সমভাব থেকে এসেছে। এই কথাকে, এই স্লোগানটাকে বন্ধ করে দেওয়ার কথা বলে শুভেন্দু অধিকারী কি বিজেপি এবং সংঘ পরিবারকে তার মূল আদর্শগত অবস্থান বা মূল ঘোষিত অবস্থান থেকে সরে আসার কথা বলছে, এবং সরে আসার কথা বলার মতন ক্ষমতা সম্পন্ন নেতা হয়ে গেছেন বিজেপিতে শুভেন্দু অধিকারী। এইবারে অনেকের ধারণা যে দিলীপ ঘোষকে কৌশলে তার নিজের কেন্দ্র থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কেন্দ্রে দাঁড় করিয়ে হারিয়ে দেওয়ার পেছনে শুভেন্দু অধিকারীর বাহিনীর একটা ভূমিকা ছিল। অনেকের ধারণা বিজেপি যে এবার পশ্চিমবঙ্গে বাজে রেজাল্ট করেছে তার পেছনে শুভেন্দু অধিকারীর যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ সেটা একটা বড় অন্যতম দায়ী। অনেকের ধারণা বিজেপির ভেতরে যে এবার সুকান্ত মজুমদারের ভাষণে আমি শুনলাম যে রাজ্য সভাপতি যে দাদাকে বললাম যে সিবিআই লাগিয়ে দাও, ইডি লাগিয়ে দাও, ওকে গ্রেপ্তার করে দাও, এটা হবে না, এটা চলবে না। এবং পশ্চিমবঙ্গে বিজেপিতে বা পশ্চিমবঙ্গে অনেক মানুষের ধারণা যে এই যে সিবিআই ইডির যে তৎপরতা, এগুলির পেছনে শুভেন্দু অধিকারীর একটা বড় ভূমিকা রয়েছে। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকের এরকম ধারণা। এবার সুকান্ত অধিকারী রাজ্য সভাপতি তিনি বলছেন যে এগুলি চলবে না, এভাবে কাউকে গ্রেপ্তার করে দিয়ে কাউকে ইডি লাগিয়ে সিবিআই লাগিয়ে হবে না, এটা সংগঠন বিস্তার করার মধ্য দিয়ে, সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়েই ক্ষমতায় আসতে হবে। তাহলে এই কথাগুলো এখন বলতে হচ্ছে কেন? বলতে হচ্ছে এবং কারণ হলো বিজেপির ভেতরেই যে আলাদা আলাদা গোষ্ঠী বিন্যাস হয়ে গেছে, এবং গোষ্ঠী বিন্যাসে বিজেপি করা, দীর্ঘদিন ধরে বিজেপিকে ধরে রাখা, বিজেপির আদর্শের প্রতি অনুগত থাকা লোকজন যারা, তারা কিন্তু বিজেপিতে ক্ষমতাহীন হয়ে গেছে। বাংলা বিজেপিতে তো ক্ষমতাহীন হয়ে গেছে বলে বিজেপির লোকরাই অভিযোগ করছে। এবং গতকালকে আপনারা টিভির পর্দাতে দেখেছেন পশ্চিমবঙ্গে বিজেপির যে পার্টি অফিস মুরলীধর সেন স্ট্রিট, আমিও গেছিলাম এই অফিসে একাধিকবার। এই অফিসের সামনে আদি বিজেপি নাম দিয়ে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের বক্তব্য হলো বিজেপির সংগঠনকে হাইজ্যাক করে নেওয়া হয়েছে। এই সংগঠনের মধ্যে যারা বিজেপির আদর্শের অনুসারে, তাদের কোনো দাম নাই, তাদের কোনো মূল্য নাই, তাদের কোনো গুরুত্ব নাই। বিজেপির আদর্শের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই তারাই বিজেপিকে ডমিনেট করছে, এই বক্তব্য তাদের। তো এর ফলে এর মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য উঠে এসেছে, যেটা সরাসরি বিজেপির সংবিধানকে পরিবর্তন করতে হবে, যেটা মানতে হলে প্রধানমন্ত্রীকে মেনে নিতে হবে যে তিনি যে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়েছিলেন সেটা ভুল ছিল, সেটা অকার্যকর প্রমাণিত হয়েছে, এবং এই কারণে এখন আর সবকা সাথ সবকা বিকাশ হবে না। এখন শুধু যারা ভোট দেবে তাদের সাথে দেওয়া হবে, তাদের বিকাশ করা হবে। এইটা কি সম্ভব হবে বিজেপির পক্ষে? সর্বভারতীয় বিজেপি কি তার সংবিধান সংশোধন করে সংখ্যালঘু মোর্চাকে আপনার বিজেপি সংবিধান থেকে বাদ দিতে দেবে? শুভেন্দু অধিকারী সারা ভারতবর্ষে বিজেপির সবচেয়ে বড় নেতা, সবচেয়ে প্রভাবশালী নেতা, এবং তার কথায় সংবিধান পরিবর্তন হয়, তার কথায় প্রধানমন্ত্রীর নীতি পরিবর্তন হয়। এত বড় নেতা হিসেবে কি শুভেন্দু অধিকারীকে বিজেপি মেনে নেয় কিনা সেটা দেখার বিষয়। আপনাদের যারা বাংলা থেকে আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন, যারা বিজেপির সঙ্গে যুক্ত বা বিজেপির সঙ্গে যারা যুক্ত না, তারাও কমেন্ট করে জানাবেন যে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য কি বিজেপি মেনে নেবে, এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির সংবিধানকেই কি চ্যালেঞ্জ জানানো হলো, মোদির কর্তৃত্বকেই কি চ্যালেঞ্জ জানানো হলো? আর এটাই কি লক্ষণ যে বিজেপির দুঃসময় চলছে, বা এর পেছনে কি অন্য কারোর কলকাঠি রয়েছে? কারণ এই বক্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেশি খুশি যদি কেউ হয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস হবে, সবচেয়ে বেশি খুশি যদি কেউ হয়ে থাকে সিপিএম হবে, কংগ্রেস হবে। বিজেপির কেউ তো খুশি হতে পারে না। বিজেপি চরম অস্বস্তিতে পড়বে এই বক্তব্যের কারণে, কারণ বিজেপিতে থাকা অসংখ্য মুসলিম নেতা, শিখ নেতা, খ্রিস্টান নেতা, তাদেরকে বিজেপি কি জবাব দেবে? প্রশ্ন অনেকগুলো। উত্তর যাদের কাছে আছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর দেবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন।
জয় হিন্দ, বন্দে মাতরম।